বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশ সমতার ভিত্তিতে সকলের সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না। বাংলাদেশ সরকার প্রত্যেক দেশের সাথে বন্ধুত্বের প্রকাশ্যে যে ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই এইখানে যদি অন্য কিছু না থাকে তাহলে অবশ্যই সমতার ভিত্তিতে, মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে এবং মানে এই যে সার্বভৌমত্বকে শ্রদ্ধা করার ভিত্তিতে সকল দেশের সাথেই আমাদের প্রধানমন্ত্রী তিনি সম্পর্ক রাখবেন, তিনি যাবেন, আমরা সবাইকে আমন্ত্রণ জানাবো। কিন্তু ভিতরে যদি কোনো শর্ত থাকে তাহলে সেই শর্ত দিয়ে কখনো বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব হবে আমরা প্রত্যেকের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করব, প্রত্যেকের সার্বভৌমত্বকে সম্মান করব। জেডআই ওয়াটার ট্যাঙ্ক দিচ্ছে আজীবন ওয়ারেন্টি। জেডআই ওয়াটার ট্যাঙ্ক পানির সুরক্ষায় টেকসই সমাধান। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তাদের দুইজন নেতাই এখন এমপি। সরকারের যে কর্মসূচি, সামাজিক সুরক্ষা কর্মসূচি, সেই সামাজিক সুরক্ষা কর্মসূচি তাদের প্রধান দায়িত্ব এইটিকে জনগণের মধ্যে প্রতিষ্ঠিত করা। এটা স্বেচ্ছাসেবক দলেরই দায়িত্ব সরকারের এই কর্মসূচিকে বাস্তবায়ন করা। আপনারা জানেন ইতিমধ্যে প্রতিটি পরিবারের নারীদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে, কৃষকদেরকে কৃষক কার্ড দেওয়া হয়েছে। প্রায় 13 লক্ষ কৃষককে তাদের 10,000 টাকা পর্যন্ত সুদ এবং আসল মওকুফ করা হয়েছে। একটা প্রতিটি পদক্ষেপ হচ্ছে সামাজিক উন্নয়ন, সোশ্যাল আপলিফটমেন্টের জন্য সেটা করা হয়েছে। বন্ধুরা, আবার এই কাজগুলো এই সরকার একের পর এক করছে। আপনারা জানেন যে মুয়াজ্জিন, ইমাম এবং অন্যান্য ধর্ম সম্প্রদায়ের ধর্মগুরুদের যে সম্মানী ভাতা, যেটা নির্বাচনের আগে জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী তিনি অঙ্গীকার করেছিলেন, সেগুলো এখন বাস্তবায়ন হচ্ছে। আমরা 25 কোটি গাছ লাগানোর কথা বলেছিলেন আমাদেরকে তারেক রহমান। আমরা 6 মাসে আমাদের সেই ভাগে আসে 2.5 কোটি। আমরা 3 কোটির মতো গাছ ইতিমধ্যে লাগানো হয়েছে। যে 20,000 কিলোমিটার খাল খনন, 20,000 কিলোমিটার খাল খনন, তার মধ্যে 1,000 কিলোমিটার এই 6 মাসে ইতিমধ্যেই হয়ে গেছে। তো এগুলো হচ্ছে গণবান্ধব সরকার থাকলে, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রকৃত নির্বাচিত সরকার থাকলে তারা জনগণের কাছে প্রদত্ত অঙ্গীকার এবং ওয়াদা তারা বাস্তবায়ন করেন। এটা জনগণের ভোট নেওয়ার জন্য না। শেখ হাসিনা বলেছিলেন ঘরে ঘরে চাকরি দেব। আজকে বাংলাদেশ শেখ হাসিনার আমলে এই দক্ষিণ এশিয়ার মধ্যে বেকারত্বের হার বেশি ছিল বাংলাদেশে। কোথায় ঘরে ঘরে চাকরি, কোথায় বিনামূল্যে সার? নির্বাচনের আগে 2008 সালে শেখ হাসিনা এই কথা বলেছিলেন, কিন্তু সেটা করেননি। প্রতারণা, ভণ্ডামি, মিথ্যা আশ্বাস, এই ছিল আওয়ামী লীগের নীতি। এটাই আওয়ামী লীগের কালচার। বিএনপির কালচার অঙ্গীকার রক্ষা করা, বিএনপির সংস্কৃতি ওয়াদা রক্ষা করা, সেই কাজ এখন চলছে। বন্ধুরা আমার, হামের মহামারী চলেছে। আপনারা জানেন আজকে এই গণমাধ্যমে আছে, এই হামে ইতিমধ্যে 2 কোটিরও বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে যে শিশুরা মারা গেছেন তার মধ্যে 92% শিশু তারা টিকা নেয়নি, তারা হামের টিকা থেকে বঞ্চিত ছিল। কিন্তু যারা টিকা পেয়েছেন তারা মারা যায়। এইটাই সরকার এই মহামারী আসার সাথে সাথে অত্যন্ত দ্রুত গতিতে হামের এই প্রাদুর্ভাব মোকাবেলার জন্য প্রচেষ্টা নিয়েছে। তা আমাদের বিশ্বাস, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জনকল্যাণমূলক কাজ হচ্ছে তারেক রহমানের কাজ, তারেক রহমানের নীতি। আর জনকল্যাণমূলক কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সেই কাজটি জিলানি এবং রাজীব তারা করে এসেছে আগে, এখনো করে যাবে।